উল্লাপাড়া বিজ্ঞান কলেজের একজন সুনামধন্য স্টুডেন্ট ছিলাম। আকবর আলী কলেজে তিনি লেখাপড়া করতেন। হুজুর আমার সার্টিফিকেট আছে, কোয়ালিফিকেশন আছে। হুজুর আমি বলি এই হাত কেমনি চিকন হইল? হুজুর আমি কলেজ লাইফে মা বাবার অমতেই নিজের পছন্দে বিয়ে করে ফেলছি। আমার মা আমার বাবা মাইনা নিতে চায় না, বহু কষ্ট করে অনেক কষ্ট করে মানায় নিছি। এই বউটারে নিয়ে বাড়িতে উঠছি। হুজুর ভালো একটা চাকরি পাইছি। হুজুর আমার আব্বা এক বছর পরে আমার আব্বা দুনিয়া ত্যাগ করে, আমার আব্বার মরণ হয়ে যায়। হুজুর এই মা আর ছোট বোন নিয়ে আমার ঘর সংসার চলে। হুজুর আমি অফিসে যাই, আমার স্ত্রী প্রতিদিন আমার কান পরা দেয়, তোমার মা ভালো না, তোমার মা ভালো না, সাথে সাথে তোমার বোনটাও ভালো না। আগে যদি জানতাম এই নোংরা ফ্যামিলিতে আমি জড়াইতাম না, তোমারে ভালোবেসে বড় ভুল করছি আমি। ও হুজুর একদিন দুই দিন হার দিন যখন এরকম কান পরা দেয়, একদিন অবনে আমি বাসায় আসি, আমার বিবি আমার কাছে বইসা আমার মায়ের নামে যখন কওয়া শুরু করলো, আমার মা দৌড়ে আইসা আমার সামনে বলে, এই মেয়ে তোমার কি একটু কলিজা কাঁপে না আমার নামে মিথ্যা বদনাম বলতে? তুমি কি আল্লাহ খোদারে ডরাও না? তুমি কি আল্লাহ রসুলকে মানো না? এই বলে যখন আমার মা আমার স্ত্রীকে বেয়াদব বলল, আমার বিবির মাথা গরম হয়ে গেল। আমার বিবি আত্মহত্যা করার উপক্রম করলো। হুজুর আমি যেহেতু আগে থেকেই আমার বউর প্রতি দুর্বল, আমি আমার বউকে টেকেল দিতে যাই, আমার মায়ের দেখা নাই, জানা নাই, বোঝা নাই, জুড়ে নাই, আমি আমার মায়ের বাম গালে আমার এই ডাইন হাত দিয়া ঠাস করে একটা থাপ্পড় বইরে দিই। হুজুর আমার মা এই গালে হাত নিয়ে কয়, বাবা রে তুই আমার পেটের ভিতরে অনেক লাথি দিস। তখন আমি কিছু মনে করি না, ভালো জিনিস খাইতে মন চাইছে, আমি তোর কষ্ট হবে এই জন্য আমি খাইনি। তুই হওয়ার বড় জাল বেশি খাইতে মন চাইছে, আমি জাল খাইলে তোর পেট ব্যথা করবে, যেহেতু তুই আমার স্তনের দুধ পান করবি। আজকে তুই আমারে এইভাবে আমি মায়ের গায়ে হাত তুললি, বাবা তুই একটু যাচাই করলি না? হুজুর যখন আমি এইরকম বলি, আমার স্ত্রী হঠাৎ করে ফ্যানের সাথে তার গলার অন্না পেঁচাইয়া যখন বলল জীবন আমি দিয়ে দিব, আমি কেমন জানি হয়ে গেলাম। হুজুর আমার বিবির লোভে পড়িয়া আমি আমার মায়ের এত জোরে এই ডাইন পাও দিয়া লাথি মারলাম, আমার মা জমিনে কাইতে পড়ে গেল। ওই মার নরে না, কথা বলে না। এই মায়েরে আমার ছোট বোন কান্দা ডাক দিয়ে, আমার ভাই আমার মায়েরে মায়েরা ভালাইছি বুঝি। আমার মা নরে না, আমার মায়েরা ডাক্তারখানা নেওয়া হলো। ডাক্তার আমার মায়ের রক্ত চলাচলের বিষয়টা পরীক্ষা করিয়া বলে, তোমার মা বহুত আগেই দুনিয়া থেকে চলে গেছে, তোমার মা হার্ট ফেল করে মারা গেছে। আমার বোনটা আমার মায়ের লাশটা ধরা দূরে কয়, আম্মু তুমি আমারে কার কাছে রেখা গেল? আমার বাবাও নেই, আমার মাও নেই। হুজুর আমার বোনটা আমার জরে ধরে কয়, ভাইয়া মায়ের কথাটা একটু তুমি বিশ্বাস করলা না? ভাবি জানের কথাটা তুমি একটু পরীক্ষা করলা না, তদন্ত করলা না? এই দেখো আমার মা আমারে দিয়া বহুত আগে 15-20 দিন ধরে এরকম ঝগড়াঝাটি চলতেছিল। আমার মা তোমারে কত ভালোবাসে, এই দেখো মা চিঠি লিখে দিয়েছে আগে। আমার মা চিঠির মধ্যে লেখছে,
নার্গিস রে, তোর বাবির কথা শুই না যদি কোনো ঘটনা ঘটায় এই ভালায়, আর এর দ্বারা যদি কখনো আমার কোনো গতি হইয়া যায়, আমি বলিয়া দিলাম আমার ছেলেরে যেন কেউ কিছু না কয়, এটা আমার কপালে ছিল। যার অল্প বয়সে স্বামী মারা যায়, এই বিধবা নারীর আল্লাহ ছাড়া আর কেউ নাই। ও ভাই, এই দেখো সিরিয়া লেখা গেছে, বোন তুই কত কি হয়েছে? বলে আল্লাহর কসম করে কই ভাইয়া, ভাবি একটু বড় লোকের মেয়ে, ভাবি আমাদের পরিবেশটা খালি বারবার খোটা দেয়। মায়েরে বলে তুমি তোমার স্বামীরে খাইছ, আমার স্বামীরে তুমি খাওয়ার জন্য লাগছ। ও ভাইয়া, আল্লাহর কসম করে বলি, ভাবিরে আমার মা কোনোদিন কোনো কথা কয় নাই, কইলে যেহেতু তুমি কষ্ট পাইবা। হুজুর আমি আমার বোনের মাথায় হাত দিয়ে বুকে ধরে ধরলাম। এইবার বোন আমার বলে কি করলা ভাইয়া? মার কাছে অন্যায় করছো, মাপটাও চাওয়ার সময় পাইলা না, না জানি তোমার কি হইয়া যায়। হুজুর মাত্র 7 দিন চলিয়া গেল, 8 দিনের মাথায় আমি লিখতেছিলাম কোনো একটা বিষয়, হঠাৎ আমার হাতের মধ্যে মনে হইল রোগের উপর রোগ উঠছে। হুজুর আস্তে আস্তে কেরমে কেরমে পর্দে করবে আমার এই ভালো হাত চিকুন হওয়া শুরু করলো। এই দেখেন হুজুর বাঁশের কাবারের মতন চিকুন হয়ে গেছে। আর পায়ে কি হয়েছে ডাক দিয়ে কয় হুজুর এই পায়ে একটা গামাসির মতন গোটা উঠছিল, বাম হাত দিয়া আমি গামাসিটা গালায় দিছি, এই গামাসির কচানি আমার পায়ে যে জায়গায় লাগছে তদ্দুর জায়গা পর্যন্ত পছন্দ হয়ে গেছে। কত মেডিসিন লাগাই